হাই এভরিওয়ান, তোমাদের দাদা ভাইয়ের আমি চলে এসেছি কলা পাতা কাটতে। যেহেতু আজকে মাছ ভাজা হবে কলা পাতায়, তার জন্য চলো দেখাই কোথা থেকে কলা পাতা কাটছে। বাবার এগুলো জঙ্গল হয়ে গেছে তো গো, কী করে যাবে এদিকে? চলো তোমাদের একবার দেখাই। ওই দেখো তোমাদের দাদা ভাই, দেখো কোন জঙ্গলের ভিতর ঢুকেছে কলা পাতা কাটার জন্য। এখানে না অতটা জঙ্গল ছিল না, বুঝলে, হঠাৎ করে দেখতে পাচ্ছি জঙ্গল হয়ে গেছে। কয়দিন বৃষ্টি হলো না, বৃষ্টির জন্য জঙ্গলটা এরকম হয়েছে। এটা তো ছোট কলা পাতা, ওইদিকে যায় তাহলে ছোট, ওটাই কাটো তাহলে কি করবার, না পাওয়া গেলে। ওদিকে তো গর্ত, ওদিকে যাওয়া যাবে না, এখান থেকেই পারো। হ্যাঁ হ্যাঁ কাটো, ওটাই হবে। তো কাটা হয়ে গেছে কলা পাতা। তো বেশি বড় কলা পাতা পাওয়া যায়নি, বুঝতে পারছো, ছোট কলা পাতা পাওয়া গেছে। দেখা যাক বাড়ি গিয়ে এই কলা পাতাটা হয় কি না। ভীষণ রোদ আজকে বাইরে, রোদের চোখে দেখতে পাচ্ছি না কিচ্ছু। হ্যাঁ রোদে মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আর আমরা দেখেছো কলা পাতা কাটতে এসেছি, সঙ্গে সঙ্গে শাশুড়ি মাও চলে এসেছে। মানে উনার ছেলের সাথে একা একা এসেছি তো, ভাবছে বাবারে বাবা ছেলেকে গল্প করো আবার। দেখেছো, বলছে আমার ছেলের সাথে কি গল্প না কি গল্প করবো, পাহারা দিতে হবে তো, পাহারা দেওয়ার জন্য এসেছে। মানে ছেলের সাথে একা একা যেতে দেবে না কোথাও, সবসময় উনি থাকবে সঙ্গে 100 বার। ওই দেখো কলা পাতা নিয়ে যাচ্ছে এখন, মুখটা দেখাও, থোবড়া দেখাও, এই দেখো শাশুড়ি মায়ের থোবড়া। তো চলো বাড়ি যাই, দেখা যাক কলা পাতা দিয়ে মাছ ভাজাটা করতে পারি কি না। যদি কলা পাতায় হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমনভাবে কলা পাতায় মাছ ভাজাটা হচ্ছে। চলো বাড়ি যাওয়া যাক, ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে আজকে রোদ্দুবেলা, এই রোদে। মাছগুলো এবার মাখা হবে, কি কি দিয়ে মাখছি দেখে নাও। এই দেখো পাকা লঙ্কা একটু বেটে নেওয়া হয়েছে, তারপরে হলুদ দিয়ে দিল, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে অল্প একটু, তারপরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খাও সে সেরকমই দেবে। তারপরে একটু দিয়ে দিচ্ছে লেবুর রস, মানে লেবুর রসটা দিলে কি বলো তো একটু টেস্ট হয়, নাহলে মামুনি বলে আর কি এই মাছে লেবুর রস না দিলে অতটা ভালো লাগে না খেতে, এর জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছে। তারপর কলার পাতা কেটে আনা হলো না, ওই কলা পাতা ভালো করে ধোয়া হয়েছে, তারপরে মোছা হয়েছে। তারপরে দেখো এখন একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছে চারিপাশে, না হলে মাছগুলো যখন দেবে না ভাজা হবে তখন একদম কলা পাতার সঙ্গে লেগে যেতে পারে, উঠবে না মাছগুলো, এর জন্যই কলা পাতার উপরে একটু তেল দিয়ে দিল। এবার যে মশলাগুলো দিয়েছিল একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটা মেখে নিয়ে তারপরেই মাছের গায়ে লাগাবে ভালো করে। সব মাছের গায়ে একদম সমানভাবে লাগাতে হবে, নাহলে কোনোটায় আবার লবণ কম হবে, কোনোটায় লবণ বেশি হবে। তো ভালো করে মামনি চলো মাছটা মেখে নেক, তারপরে আসছি তোমাদের দেখাচ্ছি তারপরে প্রসেসটা। দেখো মাছগুলো পুরো একদম ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এইবার কলা পাতার উপরে ভালো করে সাজিয়ে সাজিয়ে মামনি দিয়ে দিচ্ছে। এই দেখো দেখতেই পাচ্ছ একটা একটা করে ভালো ভালো করে দিচ্ছে। বেশি ধারে কিন্তু দেওয়া যাবে না, কারণ কলা পাতাটা একটু ছোট হবে, যখন আগুনের তাপে যাবে না তখন কলা পাতাটা একটু ছোট হয়ে যাবে। তো সেই আন্দাজ মতোই দিতে হবে, চাটুটা যত দূর আছে সেই আন্দাজ মতোই আর কি মাছ দিতে হবে, বেশি মাছ দেওয়া যাবে না। দুটো আবার রেখেও দিতে হয়েছে, মাছ ধরেনি বলে, কলা পাতাটা তো খুবই ছোট। তাই দেখো এখন গ্যাসের ওপর বসিয়ে দেওয়া হলো, আর হ্যাঁ গ্যাসের আঁচটা একদম কম থাকবে। দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মানে আর একটু হতে বাকি আছে, কিন্তু দেখো এইগুলো আবার হয়ে গেছে। তা মাছ ভাজা পাতায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কারা কারা পাতায় খেয়েছো, মানে কলা পাতায় মাছ ভাজা, আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর আমাদের মতন এরকম মাছ মেখে কে এরকম ভাজো সেটা বলো, কারণ আমরা মাছ মাখাতে অনেক কিছুই দিয়েছিলাম, লেবুর রস দিয়েছিলাম, আবার হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, একটু রসুন দিয়েছিলাম। তো এই সমস্ত কিছু দিয়ে ভাজা হয়েছে, হলুদ, শুকনো লঙ্কা, তেল, লবণ, অনেক কিছু দিয়ে মশলাদার মাছ ভাজা। জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখনকার মতন টাটা, বাই বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, বাই বাই।